রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোনো বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে, আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না বান্দা। 2টা মিনিট হলো তো তুই রেখেছিস, 5টা মিনিট তো ধৈর্য ধরেছিস, 1টা ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস বান্দারে, কাউকে বলিস না। তুই খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস, হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো, এটা তোমার আর তোমার রবের ভিতরে থাক, আর কেউ না জানো, তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে। এত গভীর কানেকশন। আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, মিলিয়ে নিবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এইভাবে ভাবতে পারতাম না যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসে কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তে কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আরেকটু জোরে বলেন। আমরা 1-2টা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়, কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন, আমরা সেটা কখনো খেয়াল করতে পারি না। রব বলে নেগেটিভ কেন দেখোস, পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছোস, এটা কেন ভাবতেছস? 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি, এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ, কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে বান্দারে দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। এটা আমার, এটা আমার, এটা আমার, দর হলে বাইরের বিরুদ্ধে লও। রব বলে যে কি নিচ্ছিস বান্দা? আল্লাহ ওই জায়গা, তো তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না। আল্লাহ হবে তো আরো লাগবে কেন? ওই ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা যা আছে তোর ছেলে মেয়ে সবগুলা হবে হবে। আল্লাহ আরো লাগবে কেন? নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তোর নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে, বিয়ে কেমনে দিবা? আমি বলি ভাই, আপনি মেয়ের কে? বলে যে আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। তা মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। সব বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমে ছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যে রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না, বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করা দরকার, পরবর্তী কারোর জন্য একদম সবকিছু গুছাই রেখে যাওয়ার দরকার। আচ্ছা, মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি,
সবাই আমাদের মার পেটে যখন মার পেটে আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর আমার মা খুশি, আপনার মা খুশি। জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। আচ্ছা, মা যখন বাবা একটু কথা বলেন না বাবা। এই দুন মানুষ অত্যনে ছিদে ও বাজে ওয়া তবরুক শর্ট ফলে না, দোষ নাই। একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে, মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেজন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাই, একটু খেয়াল রাখবো। আমরা যখন সন্তান পেটে আসে, আমরা যখন মার পেটে আসছি, তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো। মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা 8-10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। ব্যথা পাচ্ছে কিন্তু ব্যথা মনে হচ্ছে না, কষ্ট পাচ্ছে কষ্টকে অনুভব করছে না। একদিকে সন্তান পেটে, একদিকে বমির ভাব, একদিকে মাথা চক্কর মারার, একদিকে শরীর আর সয় দিচ্ছে না, এদিকে সংসারের কাজও করা লাগতেছে, রান্না বান্নার কাজও করা লাগতেছে, ঘরের দেখাশোনার কাজও করা লাগছে, কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না, মা কখনো বিরক্ত হয়নি। যখন সময় আরো পার হয়েছে, আমরা যখন মার পেটে ছিলাম, আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো, যখন আমাদের সাইজ বড় হলো, তখন মা ডান কাতও ঘুমাইতে পারে না, বাম কাতও ঘুমাইতে পারে না। সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে, কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই, আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই। মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে, আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম। মা কখনো বিরক্ত হয় নাই। লাথির ব্যথা মা পাচ্ছে, যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা, সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো, আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো। সময় যাচ্ছে, আরো সাহায্যে আরো যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পেট ভারী হচ্ছে, কিন্তু মার বিরক্ত কষ্ট হলো, বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলো খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলো খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতি দিয়ে এসে দাঁড়ালো, আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে আত্মীয় স্বজন, সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের
মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, বোন গো, তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখেনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান এখনো পাইনি। আমি পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে, চোখটা বন্ধ করে কল্পনা করতাম, একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরো আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয় ওই বাঁচাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যে ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিছু অংশের প্রকাশ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপর দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন রব্বুল। শুনি নাই, আরো জোরে বলতে হবে, রব্বুল। আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে, শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুক। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখেন। করোনাকালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনাকালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নামে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে না? সে তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন তো, এখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাই ফেলে, আবার বুলাই দেয়।
রব নিজে গোপন, গোপনকেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো করোনাকালীন যদি রব আমাদেরকে খাওয়াইতে পারে, আজীবন পারবে না? আল্লাহ আমাদের সবার উপর দয়া করুন। আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন বা বেশির দরকার নাই, অল্প হোক, কোয়ালিটিফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করব, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে? যেটা আমাদের দুনিয়াতে আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে আছে না, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে। বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না, পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? চাইয়েন আপনার আশেপাশে কেউ আসেনি চান জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না, উনি বিচার করতে পারে। তো ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন, বিচারককে, দয়াবানকে? দুইটা গুণ কার? বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না। কিন্তু আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবে। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এবারিস বলেন না কেন, জোর হন না, বা নিজেরে তো নিজে চিনি সেই হিসাবে বলেন না। এবারিস, 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 জোরে বলেন, এবারিস, এবারিস। জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে, আল্লাহ যদি আমার নাও ভরো, বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর, আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু প্যারসে 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 কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি, এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও। ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে, কি রে জাহান্নামে যাইতেছস, মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন, আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমতুল্লিল আলামিন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইলো কেউ বাঁধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী 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 জাহান্নামী। এদিকে আল্লাহ বলবে, রাসূল ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটনি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার অন্তরত উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি
সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন। আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অমুককে জান্নাতে পাঠাই দে, অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পায় তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রহমাতুল লিল আলামিন সুপারিশ করতেই আছেন। আমি রহমান দয়ার সাগর মুক্ত করে দিয়েছি, ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতেই আছি। সুবহান। সমাজের সবচাইতে দামি সম্মানিত মানুষ যাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না, তাদের মধ্যে একজন হচ্ছে, একটা দল হচ্ছে কৃষক। কৃষক এমন একটা দামি পোস্ট, যে পোস্টের খেদমত নবী রাসূল আপন করে নিয়েছেন। বেশিরভাগ নবী রাসূলের জীবনের মধ্যে দেখবেন মেষ চড়াতো, ছাগল চড়াতো। এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা ধৈর্য শিখানোর জন্য উম্মতকে, যেন নবীরা কাজটা করে, নবীদেরকে দেখে উম্মতরা করে। ছাগল চড়ানো ধৈর্য শিখা যায়, ক্ষেতের কাজ করলে ধৈর্য শিখা যায়। আর ধৈর্য ছাড়া, শুকরিয়া ছাড়া কেউ কখনো সফল হয়নি, কেউ কখনো হতে পারবে। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। সমাজের যে সমস্ত মানুষগুলা টপ লেভেলের সম্মান পাওয়ার অধিকার আমার দৃষ্টিতে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা মানুষ মারা গেলে গোসল দেওয়ায়, যারা মানুষের জন্য কবর খনন করে। এই সমস্ত মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে না জানি, আমাদের মতো গাদা আর কেউ হবে না। বাপ মারা গেলে সন্তান তো কবর খনন করতেই জানে না, গোসল তো দিতেই জানে না। সেই বিদায় বেলায় যিনি আপনাকে ধোয়াচ্ছেন, হেল্প করছেন, আপনার কাজ আগায় দিচ্ছেন, আপনার ওনাকে কি রকম মূল্যায়ন করা উচিত সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, এটা আমার ব্যক্তিগত আবদার, যারা কবর খননের কাজ করে আমার পক্ষ থেকে তাদের জন্য সেলুট এবং সালাম। যারা গোসলের কাজ করে তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম। রবের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে উত্তম নিয়ামত দান করে, যে যেখান থেকে করে। আমি অনুরোধ করব, সমাজের এই সমস্ত মানুষকে সবসময় সামনের জায়গায় রাখবেন। যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন। এরকম বিভিন্ন মাহফিল হলে তাদেরকে সম্মাননা পুরস্কার দিবেন। আপনারাই বলেন, বিবেক দিয়ে দরকার আছে না নাই? আমি সবার মতামত চাচ্ছি, দরকার আছে না নাই? কারণ যখন রাতের বেলা মানুষ কবর খনন করে, আপনি আমি তো খনন করা তো দূরের কথা, ভিতরেই তো ডুববো না ভয়ে। কিন্তু বেশিরভাগ কবর খনন করে যে দেখবেন যুবক যুবক ছেলেরা ঘুম থেকে উঠে দৌড় দিছে, ওই যে মানুষ মারা গেছে কবর খনন, কোনো কানেকশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। যারা আপনার এই কাজে কিংবা আপনার এলাকার এই কাজে নিজে থেকে দৌড়ায় আসে, তাদেরকেও যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে পৃথিবীতে আর ভালো কাজের দামও থাকবে না, ভালো মানুষ হওয়ার ইচ্ছাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে এই ধরনের কাজে খেদমত করেন, আমি বলবো তারা হচ্ছে সোনার মানুষের মধ্যে, সমাজের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করার দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার। তাদেরকে সম্মাননা দেওয়ার দরকার, তাদেরকে সম্মান দেওয়ার দরকার, তাদেরকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন, সম্মান দেওয়ার দরকার। রোজা রাখা অবস্থায় পানি পান করা যাবে, কিন্তু কোনো বান্দা যদি ভুল করে খেয়ে ফেলে, আল্লাহ পাক বলে আমি তোর রোজাকে নষ্ট করে দিব না। বান্দা, 2 মিনিট হলো তো তুই রেখেছিস, 5 মিনিট তো ধৈর্য ধরেছিস, 1 ঘন্টা হলো তো তুই নিজেকে ক্ষুধা মধ্যে রেখেছিস। বান্দারে, কাউকে বলিস না তুই খেয়ে ফেলেছিস, ভুলে খেয়েছিস। হুজুর বলে তুমি তো জেনে খাও নাই, ভুলে খেয়েছো। এটা তোমার আর তোমার রবের ভিতরেই থাক, আর কেউ না জানো। তুমি রেখে দাও, রব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবে।
এত গভীর কানেকশন। আমরা এই জীবনে না পাওয়া নিয়ে যতটুকু আফসোস করছি, পাওয়া নিয়ে কি অতটুকু শুকরিয়া আমরা আদায় কেউ করতে পারছি? আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন জানেন? বেশিরভাগ দুঃখ কষ্টর সৃষ্টি আমরাই করি। আমরা সিস্টেমে চলতে পারি না, ভাবতে পারি না, চিন্তা করতে পারি না। একটু খেয়াল করবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, মিলিয়ে নিবেন। কি কি পাই নাই, কোন কোন চাওয়া পূরণ হয় নাই, সেটা ভেবে জীবনে অনেক মন খারাপ করেছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কি এইভাবে ভাবতে পারতাম না যা আমরা পেয়েছি সব যোগ্যতার বাইরে তো আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের যা আছে এই পর্যন্ত একটা জিনিসই কি আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি নাকি আল্লাহ দয়া করেছেন? বিপদ আপদ দিয়ে মন খারাপ অনেক করেছি, কিন্তু আমাদের রহমান আমাদের অজান্তে কত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন আমরা খেয়ালও করি নাই। আর একটু জোরে বলেন। আমরা এক দুইটা দিন অভাবে থাকলে, মাস 3 মাস 5 মাস অভাবে কষ্ট থাকলে আমাদের এখানে ফেটে যায়, কিন্তু রব্বুল আলামিন কত জায়গা থেকে যে আমাদেরকে বিনা কারণে যোগ্যতা আমাদের ছাড়া রিজিকের ব্যবস্থা করেছেন, আমরা সেটা কখনো খেয়াল করতে পারি না। রব বলে নেগেটিভ কেন দেখোস, পজিটিভ দেখ না। 1 মাস অসুস্থ আছোস এটা কেন ভাবতেছস? 3 বছর যে তোরে সুস্থ রাখছি, 30 বছর যে ভালো রাখছি, এটা একটু দেখ না। 3 মাস তোর কিডনিতে প্রবলেম হয়েছে, এটা নিয়ে তোর মন খারাপ হয়েছে, তো তোরে যে আমি 60 বছর পর্যন্ত কিডনিটা ফ্রি ডায়াগনোসিস করাইছি আমি আল্লাহ কোনো টাকা পয়সা ছাড়া রহমত দিয়ে, এটা একটু চিন্তা কর না। রব বলে যে বান্দারে দিয়েছি আমি, দিবই আমি, আমাকে তোর করে নে, তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। রব যার হয়ে যায় সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে, বলেন সুবহান। আমাদের সবচাইতে অন্যতম ভুল হচ্ছে আমরা স্রষ্টাকে আপন না করে সৃষ্টির পিছনে ঘুরি। এটা আমার, এটা আমার, এটা আমার, দর হলে বাইরের বিরুদ্ধে লও। রব বলে যে কি নিচ্ছিস বান্দা? আল্লাহ ওই জায়গা, তো তোর জায়গা যেটা আছে এটা দিয়ে তোর হবে না। আল্লাহ হবে তো আরো লাগবে কেন? ওই ছেলে মেয়ে আছে না, আচ্ছা ছেলে মেয়ের জন্য কিছু দিলাম, যা যা আছে তোর ছেলে মেয়ে সবগুলা হবে হবে। আল্লাহ আরো লাগবে কেন? নাতি নাতনি আছে না, আমার সব তুই কেন করবি? তুই নাতির জন্য যদি দাদা হয়ে নানা হয়ে তোর টেনশন হয়, তোর দায়িত্ব থাকে, তোর নাতিটা আমি রবের বান্দা না, আমারও তো দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে কেমনে দিবা? আমি বলি ভাই আপনি মেয়ের কে? বলে যে আমি মেয়ের বাবা। আপনি মেয়ের মামা, মা। আল্লাহ মেয়ের কে? রব। তা মা বাবা হিসেবে যেহেতু মেয়ের উপর আপনাদের দায়িত্ব আছে, স্রষ্টা হিসেবেও তো দায়িত্ব আছে। সব বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এই পৃথিবীতে কারো জন্য কারো কোনো কিছু থেমে ছিল? থেমে আছে? থেমে থাকবে? কিচ্ছু থেমে থাকবে না। মনে রাখবেন, অন্তরে বসাই রাখবেন, যেই রিজিক নিয়ে আপনি আমি এত টেনশন করি, অনেক সময় 2 নাম্বার ইনকাম করি, বুঝতে পারলে সেটা করা লাগবে না। আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টি রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সৃষ্টি রিজিকের দায়িত্ব কার? আপনি থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, আপনি না থাকলেও আপনার ছেলে মেয়ে খাবে, যা যা তার রিজিকে আছে। আপনি থাকলে খাবে, আপনি থাকলে খাবে না, বিষয়টা আমি কি বুঝাতে পারছি কথা? রিজিকের মালিক কে? সুতরাং আমাদের কারো 2 নাম্বারই করা দরকার, পরবর্তী কারোর জন্য একদম সবকিছু গুছাই রেখে যাওয়ার দরকার। আচ্ছা, মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি, সবাই আমাদের মার পেটে যখন আমার মার পেটে, আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর
আমার মা খুশি, আপনার মা খুশি, জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। আচ্ছা, মা যখন আমাদের বাবা একটু কথা বলেন না বাবা, এই দুন মানুষ উত্তনে ছিদে ও বাজিরে ওয়া তবরুক শর্ট হইলে না দোষ নাই। একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে, মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেই জন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাই একটু খেয়াল রাখবো। আমরা যখন সন্তান পেটে আসে, আমরা যখন মার পেটে আসছি, তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো। মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা 8-10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। ব্যথা পাচ্ছে কিন্তু ব্যথা মনে হচ্ছে না, কষ্ট পাচ্ছে কষ্টকে অনুভব করছে না। একদিকে সন্তান পেটে, একদিকে বমির ভাব, একদিকে মাথা চক্কর মারার, একদিকে শরীর আর সয় দিচ্ছে না, এদিকে সংসারের কাজও করা লাগতেছে, রান্না বান্নার কাজও করা লাগতেছে, ঘরের দেখাশোনার কাজও করা লাগছে। কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না, মা কখনো বিরক্ত হয়নি। যখন সময় আরো পার হয়েছে, আমরা যখন মার পেটে ছিলাম, আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো, যখন আমাদের সাইজ বড় হলো, তখন মা আর ডান কাতও ঘুমাইতে পারে না, বাম কাতও ঘুমাইতে পারে না। সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে, কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই, আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই। মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে, আপনি আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম। মা কখনো বিরক্ত হয় নাই। লাথির ব্যথা মা পাচ্ছে, যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা, সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো, আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো। সময় যাচ্ছে, আরো সাহায্যে আরো যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পেট ভারী হচ্ছে, কিন্তু মার বিরক্ত কষ্ট হলো, বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলো খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলো খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতিতে এসে দাঁড়ালো আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে আত্মীয় স্বজন, সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, বোন গো, তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখেনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান এখনো পাইনি। আমি পৃথিবীর নিঃশ্বাস নিয়েছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য
আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে, চোখটা বন্ধ করে কল্পনা করতাম, একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান, ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরো আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয়, ওই বাঁচাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যে ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিছু অংশের প্রকাশ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপর দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি ভালোবাসেন, তিনি হচ্ছেন রব্বুল। শুনি নাই, আরো জোরে বলতে হবে, রব্বুল। আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না, সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে, শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুক। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখেন। করোনাকালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনাকালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নামে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে না? সে তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন তো, এখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাই ফেলে, আবার বুলাই দেয়। রব নিজে গোপনকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো করোনাকালীন যদি রব আমাদেরকে খাওয়াইতে পারে, আজীবন পারবে না? আল্লাহ আমাদের সবার উপর দয়া করুক। আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন বা, বেশি দরকার নাই, অল্প হোক, কোয়ালিটি ফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করব, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক, তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে? যেটা আমাদের দুনিয়াতে আছে, 10 টিয়া দিলে গাড়ি দেয়, 50 টিয়া দিলে আছে না? 10 টিয়া দিলে গাড়ি দেয়, 50 টিয়া দিলে
বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? চাইয়েন আপনার আশেপাশে কেউ আসেনি চান জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না, উনি বিচার করতে পারে। তো ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন, বিচারককে, দয়াবানকে? দুইটা গুণ কার? বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না। কিন্তু আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবে। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এবারিস বলেন না কেন, জোর হন না, বা নিজেরে তো নিজে চিনি সেই হিসাবে বলেন না। এবারিস, 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 জোরে বলেন, এবারিস, এবারিস। জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে, আল্লাহ যদি আমার নাও ভরো, বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর। আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু পেয়ারসে 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 কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি, এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও। ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে, কিরে জাহান্নামে যাইতেছস, মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন, আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমতুল্লিল আলামিন, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইল কেউ বাঁধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী 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 জাহান্নামী। এদিকে আল্লাহ বলবে, রাসূল ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটর্নি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার অন্তরত উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন। আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
অমুককে জান্নাতে পাঠাই দে, অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পায় তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রহমাতুল লিল আলামিন সুপারিশ করতেই আছেন, আমি রহমান দয়ার সাগর মুক্ত করে দিয়েছি। ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতেই আছি। সুবহান। সমাজের সবচাইতে দামি সম্মানিত মানুষ যারা, যাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না, তাদের মধ্যে একজন হচ্ছে, একটা দল হচ্ছে কৃষক। কে? কৃষক এমন একটা দামি পোস্ট, যে পোস্টের খেদমত নবী রাসূল আপন করে নিয়েছেন। বেশিরভাগ নবী রাসূলের জীবনের মধ্যে দেখবেন মেষ চড়াতো, ছাগল চড়াতো। এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা ধৈর্য শিখানোর জন্য উম্মতকে, যেন নবীরা কাজটা করে নবীদেরকে দেখে উম্মতরা করে। ছাগল চড়ানো ধৈর্য শিখা যায়, ক্ষেতের কাজ করলে ধৈর্য শিখা যায়। আর ধৈর্য ছাড়া, শুকরিয়া ছাড়া কেউ কখনো সফল হয়নি, কেউ কখনো হতে পারবে। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। সমাজের যে সমস্ত মানুষগুলা টপ লেভেলের সম্মান পাওয়ার অধিকার আমার দৃষ্টিতে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা মানুষ মারা গেলে গোসল দেওয়ায়, যারা মানুষের জন্য কবর খনন করে। এই সমস্ত মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে না জানি, আমাদের মতো গাদা আর কেউ হবে না। বাপ মারা গেলে সন্তান তো কবর খনন করতেই জানে না, গোসল তো দিতেই জানে না। সেই বিদায় বেলায় যিনি আপনাকে ধোয়াচ্ছেন, হেল্প করছেন, আপনার কাজ আগায় দিচ্ছেন, আপনার ওনাকে কি রকম মূল্যায়ন করা উচিত সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, এটা আমার ব্যক্তিগত আবদার, যারা কবর খননের কাজ করে আমার পক্ষ থেকে তাদের জন্য সেলুট এবং সালাম। যারা গোসলের কাজ করে তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম। রবের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে উত্তম নিয়ামত দান করে, যে যেখান থেকে করে। আমি অনুরোধ করব, সমাজের এই সমস্ত মানুষকে সবসময় সামনের জায়গায় রাখবেন। যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন। এরকম বিভিন্ন মাহফিল হলে তাদেরকে সম্মাননা পুরস্কার দিবেন। আপনারাই বলেন, বিবেক দিয়ে দরকার আছে না নাই? আমি সবার মতামত চাচ্ছি, দরকার আছে না নাই? কারণ যখন রাতের বেলা মানুষ কবর খনন করে, আপনি আমি তো খনন করা তো দূরের কথা, ভিতরেই তো ডুববো না ভয়ে। কিন্তু বেশিরভাগ কবর খনন করে যে দেখবেন যুবক যুবক ছেলেরা ঘুম থেকে উঠে দৌড় দিছে, ওই যে মানুষ মারা গেছে কবর খনন, কোনো কানেকশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। যারা আপনার এই কাজে কিংবা আপনার এলাকার এই কাজে নিজে থেকে দৌড়ায় আসে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে পৃথিবীতে আর ভালো কাজের দামও থাকবে না, ভালো মানুষ হওয়ার ইচ্ছাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে এই ধরনের কাজে খেদমত করেন, আমি বলবো তারা হচ্ছে সোনার মানুষের মধ্যে, সমাজের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করার দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার। তাদেরকে সম্মাননা দেওয়ার দরকার, তাদেরকে সম্মান দেওয়ার দরকার, তাদেরকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন সম্মান দেওয়ার দরকার।